আমাদের জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা দেখেছি যে 5ই আগস্টের যেই পতনটাকে সেটা একটা মানে হিন্দু মাইনরিটিসদের একটা আশঙ্কায় থাকার জন্য মানে বা যে কোনোভাবে এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইন্ডিয়ান মিডিয়াগুলাও এমনভাবে লেগেছে যে এটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে মাইনরিটিস হিন্দু সম্প্রদায়ের উপরে এটা একটা অত্যাচারের মতো, কিন্তু এটা কোনোভাবেই না। আপনারা দেখেছেন যে যেই আইনজীবীকে যেভাবে মারা হয়েছে, এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ যেইভাবে শান্তিপূর্ণভাবে এটা মানে করছে, সেই রাতে আমরা মনে করছিলাম যে দাঙ্গা লাগতে পারে, কৃত্রিমভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এই বিভিন্ন এই যে ট্রাম্প কার্ডগুলা এইগুলো যে খেলছে, এইগুলো হচ্ছে কাজে লাগতেছে না। কারণ হচ্ছে আমরা বুঝতেছি যে কোনটা হচ্ছে ট্র্যাপ আর কোনটা ট্র্যাপ না। এখন হচ্ছে ভারতীয় মিডিয়াগুলো যেইভাবে হচ্ছে বাংলাদেশের অভ্যুত্থান থেকে শুরু করে এই এখনকার পরিস্থিতি, ইন্টারিম গভর্নমেন্টের যেই স্টেপগুলো এগুলাকে প্রশ্নবিদ্ধ করছে এবং দেখানো হচ্ছে যে জামাতের আন্দোলন, তারপর হচ্ছে এটা এমন একটা মানে সেকুলার দেশ থেকে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে হলে আমাদের হিন্দু মাইনরিটিসদের কী হবে, বাকিদের কী হবে, এইগুলো তারা আরে ভাই ইন্ডিয়ান হিন্দুত্ববাদ বা এই যে ইস্কন মানেই হচ্ছে হিন্দুত্ববাদ না, বা ইস্কন মানেই হচ্ছে হিন্দু না। সাধারণ হিন্দুরা যারা আছে তারা হচ্ছে মনে করে যে ইস্কন কি নাকি, কিন্তু আমি মনে করি যে ইস্কন হচ্ছে একটা ট্র্যাপ, আর একটা হচ্ছে মানে উগ্র হিন্দুত্ববাদ যেটা হচ্ছে খুবই ক্ষতিকর। এবং আমরা জানি যে সাধারণ হিন্দুরা এই কথায়ও কাজে দেয় না, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক ট্র্যাপ, এবং যারা করছে এটা হচ্ছে বাংলাদেশে শৃঙ্খলা নষ্ট করার জন্য এবং হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্ন করার জন্য। আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট আরও ভালোভাবে সংস্কারের কাজে লাগতে চায়, কিন্তু বিভিন্নভাবে প্রতিবিপ্লব ঘটানোর জন্য তারা এই ধরনের ইন্ধন করছে এবং ভারত তার প্রতিপত্ত বজায় রাখতে না পেরে বা এটা কায়েম করতে না পেরে বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যে আবার তার ভারতীয় উপনিবেশবাদ বাংলাদেশের উপর খাটায় রাখতে। আর এইটা আমরা মানুষকে উস্কানি দেওয়ার জন্য এবং এই যে ইন্ডিয়ার বর্ডারে, ভারত বাংলাদেশ বর্ডারে যেইগুলো করবে সেগুলো হচ্ছে শুধুমাত্র একটা রাজনৈতিক ট্র্যাপ, এবং এই ট্র্যাপে যারা পড়বে তারাই ফাঁদে পড়বে খুদাই আমি মনে করি। কারণ হচ্ছে এই সংঘর্ষ যে আমরা শান্তি চাই এবং এই শান্তিটা বজায় রাখার জন্য মানুষকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কিসের জন্য আমরা লড়াই করেছি জুলাই অভ্যুত্থানে, এবং আমরা চাই যে আমাদের দেশটা আরও সুন্দরভাবে গঠন হোক, ভারতীয় উপনিবেশবাদ আমাদের দেশ থেকে চলে যাক, এবং হচ্ছে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে দাঁড়াতে চাই বিশ্ব দরবারে, এবং ভারতের মাধ্যমে না, পুরা আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে বাংলাদেশ হিসেবে চিনুক, ভারত হিসেবে না। ইনারাও অনেক কথা বলে যে বাংলাদেশিদের ঢুকতে দিব না, চিকিৎসা দিব না, তারপর হচ্ছে ঘুরতে দিব না। হ্যাঁ, মূলত এই ট্যুরিজম বিষয়টা যদি তারা বুঝতো বা এটা আমদানি রপ্তানির বিষয়টা যদি বুঝতো, তারাই অ্যাকচুয়ালি মানে ঠকে যাবে। আর এই পাচার বন্ধ করলে তোমরাই লস হবে। প্লাস হচ্ছে আমাদের দেশটাতে নতুন মানে ইন্ডাস্ট্রিজ তৈরি হবে যেটার মাধ্যমে আমরা স্বয়ংসম্পূর্ণ হইতে পারবো। প্লিজ বন্ধ করেন এই আমদানি রপ্তানি, তাহলে আমরা হয়তো আরও ভালোভাবে সামনের দিনগুলোতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ দেখতে পারবো।